উপস্থিত বিশিষ্ট নাগরিকবৃন্দ, ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরের তরফ থেকে উপস্থিত ছাত্রবন্ধু বিদ্যা মন্দিরের প্রাক্তন এবং বর্তমান ছাত্রবৃন্দ এবং অন্যান্যরা, আজকের এই অনুষ্ঠানকে কিছুটা কাটছাঁট করে সংক্ষিপ্ত করা হয়েছে একটা অনিবার্য কারণবশত। তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। ছাত্রবন্ধু বিদ্যা মন্দির সম্পর্কিত দুই চারটা কথা আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যকে শেষ করতে চেষ্টা করব, খুবই সংক্ষিপ্তভাবে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিজগুলি মার্জনা করবে। বঞ্চিত মানুষের সঞ্চিত কথা। আসলে আপনারা হয়তো দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন, কেউ হয়তো অনুষ্ঠানেও ছিলেন। কিছুদিন আগে একটা ম্যাগাজিন প্রকাশ করা হয়েছিল, যে ম্যাগাজিনের সম্পাদক ছিলাম আমি, এবং সেখানে সম্পাদকীয়তে বলা হয়েছিল পরবর্তীতে যে ম্যাগাজিনটা হবে সেটা হবে বঞ্চিত মানুষের সঞ্চিত কথা। গ্রন্থটা প্রকাশনা হচ্ছে, সেখান থেকে আসলে শব্দটা এসেছে বঞ্চিত মানুষের সঞ্চিত কথা। আমরা যদি সুদূর প্রাচীনকালে নাই গেলাম, ভারতবর্ষে হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, আজকের আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক সাংস্কৃতিক পরিসীমা ছিল। আজকের রাজনৈতিক পরিসীমাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমি প্রথমেই বলেছি, কারণ এখানে একটা অনিবার্য কারণ রয়েছে। আমরা বলি সুসংগঠিত সমাজ রাষ্ট্রকে শক্তিশালী করে। সুতরাং একই সমাজের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে যে পরস্পর মিলনের প্রয়োজন, সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আজকের অনুষ্ঠানটাকে নৃত্য পরিবেশনকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বক্তাদেরকেও কিছু বাদ দিয়ে অনুষ্ঠানকে পরিচালনা করা হবে। তো বঞ্চিত মানুষের সঞ্চিত কথার কথা যদি আমি আগেই বললাম যে ভারতবর্ষের যে সাংস্কৃতিক পরিসীমা, ভারতবর্ষের যে ঐতিহ্য, এককালে বিশ্বগুরু ছিল। আমরা যতই বলি যে এককালে কিন্তু বিশ্বগুরু ছিল, এই কথাটা সত্যি। ভারতবর্ষ আমরা স্বাধীনোত্তর ভারতের সামান্য আগে যদি যাই, আমরা দেখব যে নেতাজি বা আমাদের নেতাজি সহ যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা কিন্তু অখণ্ড ভারত কামনা করেছিলেন। দুর্ভাগ্যবশত 1947 ইংরেজির কিছু আগে নেতাজির অন্তর্ধান, আজকে পর্যন্ত নেতাজির অনুসন্ধান আমরা করতে পারিনি। ভারতবর্ষের স্বাধীনতা একদিন আগে 14 আগস্ট থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বেশি রক্তদান করেছিলেন, তারা 14 আগস্ট থেকে ভারতবর্ষের পরিসীমা সীমিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হওয়া শুরু হয়েছে।